ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু রোড মাইল। সকাল সকাল এই যে আজকে একদম দেখিয়ে দিলাম বাইকটাও। এটা হচ্ছে 200V। তো এটা নিয়ে এখন সকালবেলায় যেটা হয়েছে একদম ফার্স্ট আওয়ারে ধুম করে হঠাৎ একটা আনপ্ল্যান ট্যুর, ছোটো ট্যুর। আমি দেখেছি যখনই কোনো বড় ট্যুর করি তার আগে একটা ছোটো ট্যুর আমার হয়ে যায়। তো হঠাৎ করে একটা কাজে এসেছিলাম উলবেড়িয়াতে। তো এখানে ফট করেই একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আর ঠিক করে ফেললাম দীঘা যাবো। চলুন দীঘা যাওয়া যাক। আর এবারে সবথেকে চিপ কীভাবে দীঘা যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। মানে একদম সস্তায়। এখন অলরেডি 2 টাকা করে চা খেয়েছি আমরা এখানে একদম রোড সাইডে। চায়ের দাম 2 টাকা আর আমার পকেটে রয়েছে 550 টাকা। তো দেখা যাক ট্রিপটা হয় কিনা। সঙ্গে রয়েছে এই গাড়িটা, এবারে টিভিএস নিয়ে, মানে আমার এমপিতে যাচ্ছে না, টিভিএস নিয়ে যাবো। চলুন দেখা যাক ট্রিপটা কীরকম হয়। ব্লগটা একদম চিপেস্ট, মানে কীভাবে চিপে কী করা যায়, ঠিক আছে, সব বিবরণ দিয়ে দেবো। তো আপাতত চাকা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সোজা রাস্তায় দেখছি কি ভিউ টিউ পাওয়া যায়, ওখানে গিয়ে বাদবাকি কথাগুলো হবে। নন্দকুমারে বসে 50 মুড়ি ঘুগনি আর চা, এটা খেয়ে এখন রওনা দেবো এখান থেকে। অলরেডি বাজে 10টা, 8টার সময় বেরিয়েছিলাম, এখন 10টা বেজে গেছে অলরেডি। নন্দকুমার থেকে পুরো গোল যে আইল্যান্ড আছে সেটা ঘুরে বাঁদিকে নিতেই এই রাস্তাটা পেলাম। আর মাখনের মতন রাস্তা একদম পুরো। হঠাৎ করে পেয়ে গেলাম এই ব্রিজটা আর সঙ্গে এই নদীটা পেয়ে গেলাম। এই নদীটার নামটা আমি আগে জানতাম কিন্তু একদম ভুলে গেছি এখন যে এই নদীটার কী নাম। সুন্দর ব্রিজটা, রাস্তা এখন দীঘা যাওয়ার একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। ব্রিজটা একটু কনজেস্টেড কিন্তু দারুণ লাগছে এটা টপকাতে এখন। আর সঙ্গে ওয়েদারটা খুব ভালো, রোদ্দুর একদম নেই। নন্দকুমার থেকে দীঘা যাওয়ার সব কটা ইনকমপ্লিট ব্রিজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর এত সুপার রাস্তা যে কল্পনা করা যায় না, গাড়ি 100 নিচে চালানোই যাচ্ছে না প্রায় একদম। দীঘা আর মাত্র এখান থেকে দেখাচ্ছে যে 20 কিলোমিটার মতন বাকি আছে, কিন্তু এত সুন্দর রাস্তা অভাবনীয়। আর আমরা চেষ্টা করছি, মানে আমার এটা ইচ্ছা যে প্রথমেই আমি যাব তাজপুরে, আর তাজপুরে ঢুকে গিয়ে সেখানের বিচে গিয়ে একটুখানি বসবো, তারপরে আমরা হোটেল খুঁজবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দেবেন। তার কারণ হচ্ছে খুব চিপে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে দীঘা করা যায়। আমার বাজেট হচ্ছে 450 টাকায় ফুডিং লজিং পার হেড, মানে একদিনের জন্য থাকা খাওয়া সব শেষ হয়ে যাবে 450 টাকায় মাত্র। তো ঢুকে পড়লাম আমরা, এই বাঁদিকটা নিয়ে নিলাম, এটা তাজপুর যাওয়ার রাস্তা আর কি। আর এইখান দিয়ে সোজা চলে যাবো আমরা তাজপুরের দিকে। বাঁদিকে সমস্ত জলের ভেরি রয়েছে, মাছ রয়েছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। একদম চলে এসেছি একদম তাজপুরে, যেখানে বসে বসে বাঁশে সেই ভেরিগুলোর ওপরে বসে বসে খাওয়া যায়, বসা যায়। তো একদম এখানে বসে যাবো এখন, চলুন। আজকে প্রচণ্ড সুন্দর ওয়েদার। আর আজকে সকাল থেকে খরচ হয়েছে নমিনাল 940 টাকার পেট্রোল ভরেছি, তার সাথে সাথে চা খেয়েছি, 2 চা আর কচুরি আর 50 গ্রাম মুড়ি ঘুগনি। এই খরচা হয়েছে মোটামুটি, এটা সব মিলিয়ে 80-85 টাকার মতন খরচা হয়েছে। আর এরপরে 940 টাকা তো বাইকের তেল, তাহলে মোটামুটি ধরা নিয়ে 1100 থেকে 1120-30 টাকা এখনো পর্যন্ত খরচা করেছি। তো এর থেকে কমে তো আর আসা যায় না, মানে বাইকার হিসেবে। এবার বাসে আসলে আরও কমে। এবার দীঘাতে বাদ বাকি খরচাটা কী হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। চলুন এখান থেকে বেরিয়ে চলে যাবো দীঘা। তাজপুর থেকে একদম তৈরি হয়ে যাওয়া নতুন দীঘার রাস্তা, মেরিন ড্রাইভ, দীঘার মেরিন ড্রাইভ সোজা দীঘা পর্যন্ত, ওল্ড দীঘা পর্যন্ত। কি সুন্দর রাস্তা, রাস্তাটা সম্পূর্ণ একদম এত সুন্দর সমুদ্রের পাশে। ও অসাধারণ দৃশ্য লাগছে। এটা মধ্যিখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানটায় মাছ বিক্রি হয় আর কি সকাল বিকেল। সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা। আর রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম দীঘা পর্যন্ত, একদম টানা রাস্তা, সব কিছু নিয়ে শঙ্করপুর মোহনা নিয়ে তৈরি করা। ডিগ্রি দেখে নিন এরকম লাগছে, তার কারণ এটা একদম মেরিন ড্রাইভ নতুন হয়েছে।
আর তাজপুর দিয়ে ঢুকে এই মেরিন ড্রাইভের এই পয়েন্টে এসে জাস্ট একটা ছবি ক্লিক করলাম, তখন এত সুন্দর পেছনে এখন তো দীঘা প্রায় গোয়া হয়ে গেছে, সুন্দর লাগছে একদম। আমার পেছনে দেখুন জলটা প্রচণ্ড জোরে হাওয়া চলছে, এত জোর সমুদ্রের গর্জন, যেটা হয়তো কিছুটা আপনারা শুনতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি নয়েজটা একটু কমানোর, কিন্তু এত জোর হাওয়া আর গর্জন করছে, এত সমুদ্র, মানে সুন্দর একটা রূপ। এখানে বসলে একদম মন, এই এত রোদ্দুরের মধ্যেও এই জায়গাটা এত ভালো লাগছে যে অকল্পনীয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এরপরে রূপগুলো আমরা দেখে নিই সমুদ্রের। সাধারণ ঢেউ, এরকম সুন্দর ঢেউ দেখতে গেলে গোয়া নয়, মানে সামনে চলে আসুন দীঘাতে। আমি সবাইকে বলবো যে যদি আপনারা দীঘা আসেন তাহলে অবশ্যই তাজপুর যাওয়ার জন্য যে রাস্তাটা আছে ওটা নিয়ে নিন, তাজপুরে চলে আসুন, তারপর এই সুন্দর ব্রিজ, রাস্তাটা দেখুন খালি। এটা বাইক নিয়ে কেন, আপনারা যদি 4 হুইলার নিয়েও আসেন এত ভালোভাবে যেতে পারবেন। হয়তো 10 কিলোমিটার আপনার টোটালে বেশি পড়বে। এই যে বোর্ড লেখা রয়েছে এখান দিয়ে আপনি টোটাল তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, মোহনা সব কভার করে একদম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে রাস্তাটা, আর একদম উঠে যাবেন আপনি ওল্ড দীঘায়। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি আসেন তো এই রাস্তাটা ধরে আসুন। আর দুপাশারই দৃশ্য সে তো দেখতেই পাচ্ছেন, বলার কিছু নেই, অসাধারণ। অলরেডি আমরা 12:30 বাজতে যাচ্ছে, তার মধ্যে বাঁদিকের দৃশ্যটা দেখুন, অসাধারণ। নৌকো দাঁড়িয়ে রয়েছে, সমুদ্র, জল, রাস্তা একসঙ্গে পাওয়া যাচ্ছে সব কিছু। একদম ওল্ড দীঘাতে মেইন জায়গায় যে ওয়াইন শপটা রয়েছে তার পাশের যে গলিটা রয়েছে সেই গলিটা দিয়ে এসে সামনে 4টে বিল্ডিং পরেই জাহাজ বাড়ি, হোটেলটার নাম জাহাজ বাড়ি। এখানেই আজকে আমরা রুম নেব সস্তায়, 400 টাকা বলেছে একটা রুম। এই হচ্ছে হোটেল, আর এই রুমে ঢুকছি, ঠিক আছে। রুমে ঢোকার পরে আমি রুম ভাড়াটা আপনাদের বলছি, শেয়ার করছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, রোদ্দুর বেড়ে গেছে। আজকে ঠিক করেছি সস্তায় থাকবো, রুমটা দেখে নিই, তারপর রুম ভাড়াটা আপনাদের পরে বলছি। তখন তো ভাড়াটা বলতে পারিনি। এই রুমটা যেটা দেখালাম, এই যে যাচ্ছি, এটা আজকের সবথেকে চিপেস্ট হোটেল এবং 400 টাকা ভাড়া। ওই যে উঁকি মারছে আমার পেছনে বন্ধু, দুজনে মিলে খুঁজে খুঁজে বার করেছি। 400 টাকার হোটেল, দেখে নিন কীরকম লাগছে, তারপর ঠিকানা দেবো। কারণ বেশিরভাগ ইউটিউবারই ভুলভাল ঠিকানা দেয়, আমরা অনেক এরকম ঢুকেছি, 450 টাকায় খাওয়া দাওয়া থাকা সব ভুলভাল, মিথ্যা কথা। বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। এই আপনজন একদম হোটেলের উল্টো দিকে হোটেল, খাবার হোটেল, সুন্দর একদম। ভাত খাবো, ডিমের ঝোল দিয়ে খাবো। ওদের দাম হচ্ছে যত ইচ্ছা ভাত নিন, ডিম, 2 রকম তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, সব রকম পঞ্চব্যঞ্জন দিয়ে হচ্ছে 60 টাকা। আর ভাত তরকারি আপনি যত ইচ্ছা চাইলে তত ইচ্ছা পাবেন, এটাকে থালি বলে। তো ডিম থালি 60 টাকা। এটাও বড়, মানে হালকা বড়, নরমাল বিনা বাইরে থেকে না নিয়ে 5 টাকা বেশি দেবো, 500 নিয়ে 500 নরমালি নিয়ে। খেতে বলে গেছি আপনজন হোটেলে, দুপুরবেলা ভাত, দামটা পরে বলবো। আর খাবারের কোয়ালিটি তো এই দেখালাম, এবার খেয়ে নেওয়া যাবে। আমি তরোটাতে উঠেছিলাম জলটা, তরকারিটা ভালো। রাতের ওল্ড দীঘা সমুদ্র সৈকত, ঝিকমিক ঝিকমিক করছে, আলোয় একদম ভরা। আর এই যে গাড়িগুলো রিমোটে চলে, যদি আমার জিম্বো আসতো দেখতো মনে হয় গাড়ি থেকে নামতোই না, এবং সঙ্গে মানে বিরাট মানে চেঁচাতো যে যতক্ষণ না মানে ওর ইচ্ছা হবে ততক্ষণ গাড়িটা চাপবে। তো সন্ধ্যের দীঘা সুন্দর। এখানে চাল থেকে চিরুনি সবই পাওয়া যাবে, চা, খাবার, ডিম সেদ্ধ, বিভিন্ন রকম চানাচুর, ভুজিয়া, ফুচকা, তার সঙ্গে সব কিছু একদম বসে সমুদ্রের পাড়ে হাওয়া খেতে খেতে সন্ধ্যেবেলায় পাওয়া যাবে।
সারাদিনে খরচা হয়েছে 400 টাকার রুম, এক একজনের তার মানে 200 টাকা করে পড়েছে। আর 60 টাকার ভাত খেয়েছি, বিকেলবেলায় চা খেয়েছি 5 টাকার। আর এখানে সস্তা থেকে দামি সব কিছু পাওয়া যায়, সবাইয়ের জন্য সব কিছু আছে এখানে। দীঘাতে একদম বিরাট মার্কেট। যদি আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা আসেন তাহলে তারা সব কিছু কিনতে পারবেন, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে জুয়েলারি পর্যন্ত, মানে একদম জুয়েলারি গয়না পর্যন্ত রয়েছে। সমস্ত ঘর সাজানো জিনিস এখানে একদম অ্যাভেলেবেল এবং অনেক মানে জিনিসপত্রের সম্ভার। এত হাওয়া যে কোনো কথাই শোনা যাচ্ছে না, খুব সুন্দর মার্কেট এখানে ঘুরলাম। আর পাড়ে প্রচণ্ড হাওয়া, আর পাশে সুন্দর একটা মার্কেটে ঢুকলাম, সবই পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড হাওয়ার জন্য কথা বলতে পারছি না। চলুন দেখতে থাকুন। সামনে একটা পার্ক আছে, যাচ্ছি একদম ওল্ড দীঘার সামনে, বিশ্ব বাংলা পার্ক। আমার পিছনে এই বিশ্ব বাংলা উদ্যানের গেটটা রয়েছে, তো এর সাথে সাথে এই যে বিশ্ব বাংলার গেট। এবার আস্তে আস্তে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সারাদিনের যা খরচের যা হিসাব গিয়ে দাঁড়ালো 400 টাকার রুম, আর দুপুরের লাঞ্চ হচ্ছে ডিমের ঝোল ভাত 60 টাকা, মিল সিস্টেম, যত ইচ্ছা খাওয়া যেতে পারে। রাত্রেও একই সিস্টেম। মোটামুটি গাড়ির তেল বাদ দিলে এক একজনের প্রায় 500 থেকে 550 টাকা আরামসে করা হয়ে যাবে। দুজন এলে 1000 থেকে 1100 টাকা পুরো শেষ। খুব সস্তা, বিশ্ব বাংলা দেখা যাবে। আর দেখতে থাকুন গুড নাইট, সঙ্গে থাকুন।